ও দিদি, কি খবর আপনার? পাড়ায় বেশি বেরোন না নাকি? আপনাকে এখন একদম দেখা যায় না। ও দিদি, আপনি অনেক দিন পর এসেছেন। বসুন, আপনার কি খবর বলুন। হ্যাঁ বসছি। যার মেয়ে ডাক্তার সেই মায়ের কি খবর খারাপ হতে পারে নাকি? তা আপনার মেয়ের কি খবর? তাকে তো এই পাড়ায় দেখাই যায় না। আমার মেয়ে খেলাধুলা, টুর্নামেন্ট এইসব নিয়েই ব্যস্ত আছে আর কি। খেলাধুলা? কিছু মনে করবেন না দিদি, বলছি বলে। আর যাই হোক, আপনি কিন্তু আপনার মেয়েটাকে না ঠিক মানুষ করে উঠতে পারলেন না, জানেন। ছোটবেলা থেকেই না আমার মেয়ের পড়াশোনায় আগ্রহটা কম, কিন্তু আমার ওই অমানুষ মেয়েটাকে নিয়ে দিদি আমরা কিন্তু দিব্যি আছি। আর যাই বলুন, আমার মেয়ে কিন্তু এই পাড়ায় সেরা। যেমন রূপে লক্ষ্মী, তেমনি গুণে সরস্বতী। একদিকে ডাক্তার, আবার একদিকে গানের গলা, তো কি আর বলবো। আপনারা তো প্রতি বছরই শোনেন দুর্গাপুজোর ফাংশনে যখন আমার মেয়ে গান গায়, তাই কি না বলুন? আরজি করের ঘটনাটা তো নিশ্চয়ই আপনার জানা। তা মেয়েটির মা বাবা যদি মেয়েটিকে ডাক্তারির সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচানোর কৌশলটাও যদি একটু আধটু শিখিয়ে রাখতে পারতো না দিদি, তাহলে কিন্তু মেয়েটি এরকমভাবে নির্বিচারে চলে যেত না। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো দিদি? বলতে এটাই চাইছি যে এই একই ঘটনা যদি ধরুন আপনার মেয়ের সাথে হতো, তাহলে আপনার মেয়ের এত সুন্দর গানের গলা কি আপনার মেয়েকে এই ব্যভিচারের হাত থেকে বাঁচাতে পারতো? দিদি, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার কোথাও ভুল হচ্ছে দিদি, আপনি আমাকে ভুল বুঝছেন। এই একই ঘটনা যদি ওই মেয়েটির সাথে না ঘটে, যদি ধরুন আমার মেয়ের সাথে হতো, তাহলে কিন্তু আমার ওই মার্শাল আর্ট জানা মেয়েটিকে ওই রকম নিগ্রহ করার আগে না অপরাধীরা একবার কেন 100 বার হলেও ভেবে দেখতো যে তারা ওরকম অত্যাচার করবে কিনা। এটাই আমি বলতে চাইছি। আপনি শুধু শুধু রাগ করছেন দিদি আমার ওপর। সমাজ বদলানো যাবে না, সমাজ বদলানোর নয়। অপরাধ আগেও ঘটেছে, অপরাধ হয়তো আগামী দিনেও ঘটবে। বদলাতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, বদলাতে হবে আমাদের নিজেদের চিন্তা ভাবনাকে। মেয়েদের রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী করার পাশে ওদেরকে এটাও শিক্ষা দিতে হবে যে প্রয়োজনে তারা খড়গ হাতে মা কালীও হতে পারে। আসুন আমরা জেগে উঠি, মা বাবা হয়ে আমরা তৎপর হই।